হবিগঞ্জের যে টাউন হলের সামনে, হবিগঞ্জ শহরের প্রধান সড়কে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু উত্তাল হবিগঞ্জের রাজপথ, অর্থাৎ কুটা বৈষম্য বিরোধী যে কুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী তারা আন্দোলন করছেন। এই আন্দোলন কিন্তু আসলে আজকেও উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জের রাজপথ। প্রায় বেলা দুপুর 12টা থেকে তারা এই টাউন হলের সামনে থেকে তাদের দাবি নিয়ে স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে তাদের যে দাবি সেই দাবিগুলো উপস্থাপন করছেন। পাশাপাশি এই সড়কে যেহেতু টাউন হলের সামনে জায়গাটি বন্ধ, তাদের বেলা যত সময় যাচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীরা বাড়ছে, শিক্ষার্থীর সংখ্যা, এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়ার ফলে পুরো সড়ক কিন্তু আসলে এখন বন্ধ রয়েছে। এবং যেহেতু এই সড়ক বন্ধ রয়েছে, যান চলাচল আসলে বন্ধ রয়েছে, এবং যান চলাচল বন্ধ থাকার পরে অন্যান্য যে শহরের যে অন্যান্য সড়কগুলো রয়েছে সেইগুলোতে আসলে প্রভাব পড়ছে, যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা আছেন আপনাদের সাথে, যে আসলে একটু যদি জানতে চাই আপনারা আপনাদের দাবিগুলো কি, কখন এই সড়ক থেকে যাবেন আপনারা? এখন আমাদের দাবি যত সময় পর্যন্ত আদায় না হয়েছে আমরা রাস্তা ছাড়ছি না। আর আমি সারা দেশের সকল এইচএসসি পরীক্ষার্থীদেরকে বলতে চাই, আমাদের ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা পরীক্ষায় বসছি না, বয়কট করছি। আমরা পরীক্ষা বয়কট করছি। আমাদের সকল ভাইদেরকে ছেড়ে দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, অতি সত্বর তাদেরকে ছাড়তে হবে, না হলে আমরা পরীক্ষায় বসছি না। এটা সরকারকে জানিয়ে দিবেন, শিক্ষামন্ত্রীকে জানিয়ে দিবেন। আমি সিলেট ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। ধন্যবাদ। একটু জানতে চাই আপনি কোন কলেজের শিক্ষার্থী এবং আপনারা আপনাদের যে দাবি সেই দাবিগুলোর মধ্যে দাবিগুলো কি কি আছে? আসলে শুরুতে আমি নর্ডেম কলেজের শিক্ষার্থী। আমি শুরুতে আপনারা জানেন কোটা আন্দোলন থেকে শুরু করে এখন বর্তমানে আমাদের ছাত্রদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা এখনও বিচার হয়নি, তাদেরকে সত্য বিচার করতে হবে। যে পুলিশগুলো আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, আমাদের বোনদের উপরে আক্রমণ করেছে, তার বিচার করতে হবে অতি সত্বর। আমাদের ব্যাচের 24 ব্যাচের শিক্ষার্থী আমি এইচএসসি পরীক্ষার্থী ব্যাচের সকল শিক্ষার্থীকে ছেড়ে দিতে হবে, নিঃশর্ত মুক্ত দিতে হবে। আর দর্শক শুনছিলেন আসলে তারা যে বিষয়টি বলছেন, তিনি এইচএসসির পরীক্ষার্থী, তারা আসলে তাদের যে দাবি সেই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আসলে তারা এইচএসসি পরীক্ষাতে বসছেন না, এমন ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। আমরা যেটি আপনারা শুনেছিলেন সেটি আমরা শুনেছিলাম। এখন পর্যন্ত বলা যায় উত্তাল হবিগঞ্জের রাজপথ, কারণ হচ্ছে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই সড়কে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা উপস্থাপন করছেন, পাশাপাশি বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একটু যদি আপনাদেরকে সামনে নিয়ে দেখাতে চাই, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন, এই স্লোগানগুলো একটু শোনাতে চাই আপনাদেরকে। স্লোগানে সমন্বয়ক
কার্ড নাই দিই কার্ড
একটু কথা হইব হ্যাঁ আচ্ছা